কেমন আছেন স্যার? লেখা আছে কয়েকটা কি লাইনের কথা লেখা আছে, দেখেন টিএস মানে টাচিং কি, তারপর আরো অনেক কিছু লেখা আছে, তাই না? এখানে টাচের লাইন 1 2 3 4 5 6 7টা, তাই না? এই 7টা লাইন আপনারা কিভাবে চিনতে পারবেন দেখেন তো। ক্লকের কাজ কি? সবই তো সিপির সঙ্গে কাজ করবে। আচ্ছা, নেক্সট আরেকটা, ওখানে দেখছেন টিএস লেখা ছিল, তাই না? আর এখানে টিপি মানে টাচ প্যানেল, ওটা হলো টিএস টাচ স্ক্রিন, আর এটা টিপি মানে টাচ প্যানেল। তাহলে এখানেও দেখেন 1 2 3 4 5 6টা লাইন, হ্যাঁ? তাহলে এখানেও কি একটা চিনতে পারেন? আজকে ক্লাস হয়েছে, আর একটা দেখি, এখানে লেখা আছে টিএসপি মানে টাচ স্ক্রিন প্যানেল। তাহলে তিনটা টাচের লাইন আমরা দেখতেছি, টাচের লাইনের কোটেশন তিন রকম। একটা হলো কোনটা পাইছি আমরা টিপি টাচ প্যানেল, আর তো টিএস টাচ স্ক্রিন, আর একটা পাইছি কি হ্যাঁ টাচ স্ক্রিন, ঠিক আছে? কিন্তু বাকি যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে এই ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা কি একটা বুঝেন? দেখেন বিভার, তাই না? এবার ভালো লাগছে যে বিভার বুঝে, ভালো কি বুঝছেন? তাহলে আর বাকিগুলো আমরা বুঝতেছি, তাহলে এই বাকিগুলা আমরা একটু পরে আবার ধরবো আমরা আপনাকে, সেজন্য অপেক্ষা থাকি। ক্লিয়ার? ভোল্টেজ রেগুলেটর সার্কিট, ভোল্টেজ রেগুলেটর সার্কিট। তাহলে রেগুলেটিং ভোল্টেজ সম্পর্কে আজকে আমরা কি শিখব? ক্লিয়ার? তাহলে রেগুলেটিং ভোল্টেজ, ভোল্টেজ রেগুলেটর সার্কিট আগে হতো একটা ডিভাইডার সার্কিট, একটা ট্রানজিস্টর মাধ্যমে। কিউ মানে তো ট্রানজিস্টর আমরা জানি নাকি? না জানি না। এটাকে আপডেট করার পরে আইসিএল মসফেট, ঠিক আছে? তারপরে আইসিএল কি এখন বর্তমানে চলতেছে এলডিও। তাহলে বুঝা গেছে? তো এই এলডিও আজকে ক্লাস, আজকে ক্লাস হচ্ছে এলডিও। দো ড্রপ করো, ঠিক আছে? এলডিও দেখতে হলো কালো, এলডিও চিনার উপায় দেখতে কালো, এর 4টা টার্মিনাল থাকে। দেখতে কালো, 4টা টার্মিনাল থাকে, ঠিক আছে? তাহলে এর টার্মিনাল কয়টা? 4টা। তাহলে 4টার মধ্যে একটা হচ্ছে ইনপুট, তাহলে যেটা ইনপুট থাকবে তার অপোজিট লেগটা হচ্ছে আউটপুট, আউটপুট। এবং ইনপুটের যে নিচের লেগটা মানে পাশের লেগটা, ইনপুটের পাশের লেগ, সেটা হলো কি অ্যানালগ, অ্যানালগ সিগন্যাল বা ইএ সিগন্যাল।
যদি মনে করেন লেখা থাকে ইএন তাহলে বুঝবেন কি অ্যানাবল। ক্লিয়ার? আর অ্যানাবলের অপোজিট হচ্ছে কি গ্রাউন্ড। তাহলে এই চারটা লেগের মধ্যে গ্রাউন্ড কয়টা? একটা। ক্লিয়ার? জি স্যার। এখন এই এলডিওটাকে ধরে রাখার জন্য এর প্যাটে এরকম একটা কি নেগেটিভ গ্রাউন্ড আছে, ঠিক আছে? সেটাও কি নেগেটিভ ভিতরে প্যাটের ভিতরে। কথা বুঝে গেছে? জি স্যার। তার মধ্যে এলডিও ওটাও গ্রাউন্ড। কি জন্য? ওকে আঁকড়ে ধরে রাখার জন্য। ক্লিয়ার? তাহলে সেটা যদি গ্রাউন্ড হয় তাহলে গ্রাউন্ড লাইন আমাদের একটাই, ঠিক আছে? তাহলে এলডিও লেগ কয়টা? চারটা। কয়টা? চারটা। কয়টা? চারটা। তাহলে এক ইনপুট, ইনপুটের অপোজিট আউটপুট, ইনপুটের অপোজিট আউটপুট, ইনপুটের অপোজিট আউটপুট, ইনপুটের পাশে এনাবেল, ইনপুটের পাশে এনাবেল, আর অ্যানাবলের অপোজিট গ্রাউন্ড। চিনতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জিনাকে রাইজ করো। আছে কেউ চিনতে পারবে না? কে? দেখা যায় সার্কিট দেখা যায়? এন্ড চাইল্ড লেগের কম্পোনেন্ট একটু খুঁজে আছে? কোনটা? এটা? কথা কি বুঝছেন? তাহলে চিনতে পারছি আমরা। এখন তাহলে ভাল পাইবেন। তাহলে একটা এই একটা জি স্যার। এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার। কথা বোঝা গেছে না? জানেন? হ্যাঁ, তাহলে এলডিও যে কোনো সেকশনই থাকতে পারে, টাচ সেকশন, ক্যামেরা সেকশন, ঠিক আছে? বেশিরভাগ এখন বর্তমান সেটগুলোতে বেশিরভাগ থাকে হলো ক্যামেরা সেকশনে এবং ডিসপ্লে এবং টাচ সেকশন। ক্লিয়ার? এটা কেবল চিনার উপায় ডিসপ্লে আর কেবল হলো কিসে চিনার উপায়। ক্যামেরা স্যার আপনি বলছেন স্যার তিনটা সেকশনে থাকতে পারে স্যার, একটা হচ্ছে ক্যামেরা, একটা হচ্ছে স্যার হলো এই ডিসপ্লে করতে দেন। জি স্যার। প্রত্যেক আপনার সেকশনে কাছে প্রশ্ন জিজ্ঞেস করব, অ্যানসার দিয়ে দিবেন। লো প্রফাইল এর ইনপুটে যা পাবে তার চেয়ে লো মারবে। ইনপুটে যা পাবে তার চেয়ে কি মারবে? লো মারবে। সে আউটপুটটা ড্রপ করবে কি? লো ড্রপ, মানে আউটপুট দিবে লো। ইনপুটে যা পাবে আউটপুট দিবে লো। ক্লিয়ার? এখন এরকম না যে ইনপুটে বেশি কত 1.2, আউটপুট দিবে কত 2 ভোল্ট, এরকম না। কথা কি বুঝছেন? তাহলে ইনপুট যদি 1.2 হয় তাহলে আউটপুট দিবে কত 0.6। অত বলে না 5 এই 9 দিতে পারে, কিন্তু ইনপুটের লো ড্রপ হয়েছে কিনা সেটা দেখেন। জি স্যার। হ্যাঁ,
কথা বুঝছেন? এখন ওর ইনপুট যদি হয় কত 2, হ্যাঁ, তাহলে আউটপুট সে দিতে পারে কত 1.3, 1.5। কথা বুঝছেন না বুঝেন নাই? এখন তার ইনপুট যদি হয় কত 2.2, তাহলে সে আউটপুট দিতে পারে 3.3। বুঝছেন না বুঝেন নাই? তাহলে আমরা যেহেতু আর ইনপুট আর ইনপুট ভোল্টেজ কত হবে 4.2 4.2। এই জন্য যেহেতু বিপিএস ডাইরেক্ট ওকে সাপোর্ট দিচ্ছে। ক্লিয়ার? জি স্যার। তাহলে বিপিএস এর আউটপুট হলো কত 4.2 আর এটা হলো 4.2। ক্লিয়ার? জি স্যার। এখন এই এলডিওটা ব্যবহার করা হয়েছে, এলডিওটা ব্যবহার করা হয়েছে একটা ভাইব্রেটরের জন্য। কি জন্য? ভাইব্রেটরের জন্য। ক্লিয়ার? এখন জিজ্ঞেস করছেন যে এলডিওর কাজ কি? এলডিওর কাজ হচ্ছে প্রয়োজন অনুযায়ী ভোল্টেজ প্রেরণ করা। আই মিন জরুরত অনুযায়ী ভোল্টেজ প্রেরণ করা। কথা কি বুঝছেন? জরুরত অনুযায়ী প্রেরণ করবে কি ভোল্টেজ। এখন দেখেন আপনি এখন ক্লাসে এসে মোবাইল করছেন সাইলেন্ট, কি করছেন? তাহলে সাইলেন্ট করছেন কোন জায়গায়? স্ক্রিনে কি টাচ স্ক্রিনে টিপ দেয়া? হ্যাঁ, তাহলে কমান্ড দিছেন, কমান্ড দিছে কেডা? সিপিইউ। অতএব এই ইএনটা কন্ট্রোল করবে হলো সিপিইউ। হ্যাঁ, ইএনটা কে কন্ট্রোল করবে? সিপিইউ। সিপিইউ যখন আপনি কমান্ড দিয়ে দিছেন এখন কি সাইলেন্ট, এর মানে কি এখন ইনকামিং কল আসলে কি ছামাচ্ছল বাজবে? হ্যাঁ, এখন কি হবে? এখন ইনকামিং কল আসলে সিপিইউ কি করবে? ইএন দিবে। কি দিবে? ইএন দিবে। যখনই এখানে ইএন দিবে তখন এই যে এখানে এলডিও আউটপুট দিবে কত 3.3 ভোল্ট, মোটর করতে শুরু করবে। যদি আউটপুট হয় কত 3.3, তাহলে অবশ্যই বিপিএস চলে আসবে। এখন যদি এই এলডিও আরেকটা এলডিও, ঠিক আছে, যদি র‍্যামকে ভোল্টেজ দেয় কি কাকে? হ্যাঁ, তাহলে ওর ইনপুট হবে কত 1.3, আউটপুট হবে কত 0.7। রাইট? ওই তো আগে কি বলছি জরুরত অনুযায়ী। কথা বুঝেন নাই? জি স্যার। হ্যাঁ, কথা বুঝেন নাই? আরো কারফা লাগাই মানে ব্যাস লাগাই। দেখেন এখানে ভাইব্রেটরে ঢোকার আগে কি থাকবো? ক্যাপাসিটর। এখানে ঢোকার আগে কি থাকবো? ক্যাপাসিটর। এখানে কত পাবো? 4.2 জামা মেরেছে। এখন কি হবে? 4.2 এত কোন সন্দেহ আছে? জি না। 4.2 জামা মারতে এখানে তাহলে কত আসবে? 4.2 এখন ভাইব্রেটরের অবস্থা কি হলো? হ্যাঁ, লাগলো। ফোন করলে রাখতো না। জি স্যার। তাহলে আপনার সাথে চাপ থাকবো? না স্যার। থাকবো? তাহলে এখানকার সিস্টেম এলডিও ছিল যখন সে ইএন পাবে তখন আউটপুট দিবে। কিন্তু এখন আপনি কি করছেন? ইএন এর গুলি মেরে কি করছেন? জামা মেরে। অতএব আপনি ব্যাটারি লাগালে 4.2 এখানে ভাইব্রেট ঘুরতে শুরু করবে 2 বিমান থেকে। এখন কন্ট্রোলিং নাই। ইএন কি? আপনি তার ইএন সিগন্যালই দেন। কথা বুঝেন নাই? তাহলে এলডিওর কাজটা হচ্ছে এটা। কখন? যখন আপনি সাইলেন্টে টিপ দিবে তখন সে আউটপুট দিবে, তাছাড়া ভাইব্রেট ঘুরবেই না। তাছাড়া ভাইব্রেট ঘুরবেই না। এবার চলে আসি ক্যামেরা।
কি আসলাম ক্যামেরা ঠিক আছে এখন আপনি কি করলেন ক্যামেরা টিপ দিলেন হ্যাঁ ক্যামেরা কি করলেন টিপ দিলেন যখনই টিপ দিছেন তখন কি করতে সিপিইউ ইএন দিছে কালে এলডিও তে হ্যাঁ তাহলে এলডিও কি করবে ক্যামেরার চোখ খোলার জন্য এলডিও ওকে 2.8 ভোল্টেজ আউটপুট দিবে ক্যামেরা কি করবে চোখ খুলবে আমরা দেখতে পাবো এখন যদি এই ভোল্টেজটা সব সময় ক্যামেরা থাকতো তাহলে ক্যামেরা কি করতো চোখ খোলা থাকতো আর তো আমার ব্যাটারি কি হতো 2B কন্টিনিউ ড্রেন হতো এবং আমার ক্যামেরা চিপ এক পর্যায়ে কি গরম হয়ে নষ্ট হয়ে যাবে কথা বুঝছেন না এবার চলে আসি কি মাইক ক্লিয়ার কোথায় এলাম মাইকে ঠিক আছে এখন আমি কি করছি রেকর্ডিং এ টিপ দিলাম এই যে আমাদের এই যে ভিডিও রেকর্ডিং এ দিচ্ছে কি মাইক অ্যালার্ট না তো যখন আমি মাইক অ্যালার্ট মানে মাইকে রেকর্ডিং এ টিপ দিলাম তখনই আমার কি এসে সিপিইউ ইএম দিছে অতএব এই কি করছে আউটপুট দিছে কি মাইক বাস কার আউটপুট দিছে মাইক বাস তাহলে মাইক বাসের কাজ কি মাইক বাস ইজ এনেবল টু রেকর্ডিং ফর মাইক তার কাজই হচ্ছে মাইককে ফোর্স করা যে এক্ষুনি রেকর্ডিং চালু করো হ্যাঁ অতএব যখনই আপনি ইএম দিছেন তখন আউটপুট দিছে কত 1.8 মাইকের রেকর্ডিং চালু কথা কি বুঝছেন এখন আপনি কি করছেন নরমাল বসে আছেন কোনো রেকর্ডিং নাই তাহলে আপনার কি মাইক চালু তাহলে এই জিনিসটা যদি ডাইরেক্ট আপনি দেন তাহলে কি হবে আপনি ভয়েস রেকর্ডিং না করা থাকতো আপনার মাইক চালু কথা কি বুঝছেন এই হলো এলডিওর কাজ কে বুঝেন নাই হ্যান্ডরাইজ করেন কে বুঝেন নাই হ্যান্ডরাইজ করেন ক্যামেরা আসে না ব্লাইন্ড ঠিক আছে এলডিও চেঞ্জ করে মনে করেন যে কি 1000 2000 কামাইবেন একবারে লেখাবেন ক্যামেরা টিপ দিবেন ক্যামেরা কি ব্ল্যাঙ্ক মানে কি অন্ধকার আসে না জি স্যার সমস্যা হয় হ্যাঁ এই সমস্যা কিছু না এলডিওর কি হয় ইনপুট নষ্ট হয়ে যায় এলডিও তার ইনপুটে পাইলেন কত 0 ভোল্ট ইনপুটে পাইছেন কত 0 ভোল্ট তাহলে আউটপুটে কত পাবেন 0 ভোল্ট তাহলে ওই যে মধুপাত্র বুকা পেটে দিমাগ নেই সব কথা বুঝে গেছে তাহলে ওই মোটরে যেরকম সিঙ্গারা খাওয়া যাবে তার ইনপুট লাগবে ক্লিয়ার তাহলে যদি এলডিও ইনপুট খারাপ হয় তাহলে এলডিও আউটপুট বাদ এক ইনপুট ঠিক আছে ইএন খারাপ আউটপুট আছে অতএব সুইচিং না পেলে আউটপুট নাই হ্যাঁ আমরা শিখছি কি ট্রানজিস্টরের কাজ সুইচিং করা হ্যাঁ অনেক তো জাত ভাই আপডেট না यार এই শিখছেন না ভুলে গেছে ট্রানজিস্টরের কাজ কি সুইচিং করা এই ট্রানজিস্টরের তো আপডেট ভার্সন দেবা ট্রানজিস্টরের কোন আপডেট কি আছে মসফেট এই হলো মসফেটের 3 টা 1 2 3 এই হলো মসফেট আর এটা আপডেট করছে এলডিও ঠিক আছে হ্যাঁ একটা না কয়েকটা বেশ হচ্ছে ব্যাটারি কানেক্টরটা লাগানোর পর পরে কি সেট অন হোক আর অফ থাকুক কানেকশন লাগানোর পর পরে কি ডিপিএইচ এর এই এটা এনএম ভোল্টেজ সহ 100% গুণ মিস আছে কি এ অর মিস নাই কারণ এটা হলো প্রাইমারি ডিরেক্ট ভোল্টেজ 4.2 প্রাইমারি ব্যাটারি লাগানোর সঙ্গে সঙ্গে আপনি 4.2 পাইতে বাধ্য যদি এ 4.2 আউটপুট না দিতে পারে তাহলে গাদা কাটিয়ে পারে কারণ আর ইনপুট কি আছে ব্যাটারি ভোল্টেজ ইনপুট কি ডিভাইড ওই ভোল্টেজটা কিন্তু সে কি করে ডিপিএস এ তৈরি করে ওই একই ভোল্টেজ খালি ভাড়া হয়ে আসে এমনি যা ওই 4.2
তাহলে এটা তো খারাপ আমি কিভাবে বলবো? কোনটা? মানে এলডিওটা যে নষ্ট এলডিও যে নষ্ট, ইম্পর্টেন্ট কোশ্চেন। এলডিও যে নষ্ট কিভাবে করব? এলডিও নেগেটিভ কয়টা? একটা আর একটা হলে যদি নেগেটিভ পান এলডিও না। স্যার আরেকবার স্যার। এলডিও নেগেটিভ কয়টা? একটা। এখানে বিট পাইবেন নেগেটিভের সঙ্গে ধরলে রোম মানে বিট পাইবে। জি। এটাতে পাইবে না এটাতে জি না এটাতে না। এখন এটাতে পাইবেন কি বিট কি পাইবেন? হ্যাঁ। পাই না। ঠিক আছে। তাহলে কি এলডিওর ভিতরে কি আছে? একটা ক্যাপাসিটর আছে। ক্যাপাসিটর আছে। যেটা কি আছে? শর্ট। তাহলে কি এটা বিট? দেখেন জি এটা বিট, তাহলে এখানে বিট, জি হ্যাঁ জি এখানে বিট না না। না ইসে কয়েল জিপিএস কি কয়েল, হ্যাঁ তাহলে এটা কি? তাহলে সেটা জিপিএস থেকে কি পাওয়ার এসে নিছে না? তাহলে এখন কি শর্ট হয়ে গেছে, এটা কত পাবেন? 0 ভোল্ট। নেগেটিভ কোনো ভোল্ট আছে? না। তাহলে 0 ভোল্ট দিয়ে আবারও যে মোটর বদল 0 ভোল্ট দিয়া পাওয়ার এসি সিপিইউ কে কেমনে রান করবে? সেটা অতএব এলডিও শর্ট হইলে সেটি তার ইনপুট ভোল্টেজ ভিটিএইচ। কথা বুঝে গেছে? আর আপনারা ম্যাক্সিমামই পাইবেন এটা ভিটিএইচ। শুধু পোর্ট যেরকম র্যামের ভোল্টেজ গুলো দেয় সেগুলো কি ইনপুট কি 1.3 আউটপুট 0.7 বুঝা নাই? সেগুলো না বুঝা গেছে? তাহলে একটা লেগ যদি বাড়তি নেগেটিভ পায় তাহলে এলডিও খারাপ। ক্লিয়ার? এখন দেখেন ইনপুটে আপনি পাইছেন কত? 0 ভোল্ট। আউটপুট কত দিবে? 0 ভোল্ট। তাহলে ইনপুট খারাপ হলে আউটপুট। ক্লিয়ার? এখন ইনপুট আছে কত? 4.2 ইএম সিগন্যাল নাই, তাহলে ইএম না পাইলে আউটপুট। ইএম কে দেয়? সিপিইউ। কে দেয়? সিপিইউ। কে দেয়? সিপিইউ। এখন সেট যদি 1 না করে সিপিইউ ইএম দিতে পারবে? না। পারবে না স্যার। কিন্তু 4.2 পাবে। ব্যাটারি লাগালে 4.2 পাবেন, এটা ঠিক, কিন্তু আউটপুট পাবেন না। অন পাবেন ইয়ের অন করার পর অন করা। অতএব রেগুলেটিং ভোল্টেজ সব সময় অন করার পরে আউটপুট। ক্লিয়ার? বুঝছেন না বুঝেন নাই? আচ্ছা এখন ইনপুট ঠিক, ইএন ঠিক, আউটপুট 0 ভোল্ট। খারাপ তার হলো এখন এই যে এলডিওটা আমি চেঞ্জ করব, বুঝেন? এলডিও চেঞ্জ করব। এলডিও এর আউটপুট কত? ঠিক আছে, আমি নিয়ে এলাম কোন জায়গা? এটা ভাইব্রেটরের কি এলডিও। তাহলে ভাইব্রেটরের এলডিও আউটপুট কত? তাহলে এই জায়গার কি অবস্থা হবে? ওভারলোডেড। অতএব যে এলডিও আউটপুট 1.8 আপনাকে ফাইন্ড আউট করতে হবে আর কোন এলডিও আছে যে আউটপুট দেয় 1.8। বুঝা গেছে? আর কোন এলডিও আছে যে আউটপুট দেয় 1.8। কথা কি বুঝছেন না বুঝেন নাই? অতএব তাকে না আপনাকে এখানে লাগবে। কি বুঝছেন? এখন আপনার এলডিও হচ্ছে কি 0.3 ভাইব্রেটর, হ্যাঁ? এখন আপনি একটা এলডিও লাগাইলেন যার আউটপুট হচ্ছে 1.8, মোটর করে দেওয়ানো। কারণ আপনার তো কি মোটর ঘুরাইছেন না? হ্যাঁ, মিনিমাম 3 ভোল্ট লাগে। কথা কি বুঝছেন না বুঝেন নাই? এখন
ক্যামেরা 2.8 ভোল্ট আপনি নিয়ে গেলেন কোন জায়গা রেডিও মাইকের আউটপুট কত তাহলে ক্যামেরা কি করবো চোখ করবো ব্লাইন্ড রাইট কথা কি বুঝছেন না বুঝেন নাই অতএব এলডিও যখন আপনি লাগাবেন অতএব দেখতে হবে যে আমার যে এলডিওটা নষ্ট হয়েছে সেই এলডিওটার আউটপুট কত ছিল এবং সেই আউটপুটের এলডিও আপনি এখানে কি করেন প্লাগ ইন করেন কথা বুঝছেন না বুঝেন নাই হ্যাঁ এর জন্য কি করতে হবে আমার ডায়াগ্রাম ইউজ করতে হবে আর তাহলে আমার সেকশন ওয়াইজ কি টার্ন মারতে হবে যেমন আপনার ক্যামেরা এলডিও খারাপ আপনি যে কোনো জায়গার ক্যামেরা এলডিও নিয়ে আসেন হ্যাঁ কারণ ক্যামেরার ভোল্টেজ সবসময় কি সব জায়গাতেই ক্যামেরার ভোল্টেজ একরকম পায় সব ডিভাইসে সমান হ্যাঁ আবার ধরেন ভাইব্রেটর এলডিও নষ্ট হয়েছে তাহলে আপনি যে কোনো জায়গায় ভাইব্রেটর এলডিও এসে ক্যামেরা তাহলে আপনার কি মাপামাপি বা ডায়াগ্রাম দেখা দেখি প্যারা থাকছে না কি অতএব বুঝছেন এই এলডিও লেগ কয়টা কয়টা এক নাম্বার ইনপুট অপোজিট আউটপুট পাশেরটা অপোজিট গ্রাউন্ড চিত্র সহকারে এলডিও টার্মিনাল গুলো কে অঙ্কন করো এবং বর্ণনা করো কি লিখতে পারবেন না ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ স্যার পারবেন তো জি ইনশাআল্লাহ হ্যাঁ আছে মজার একটা ব্যাপার শুনুন আজকে ক্লাস তো খুব কম হয়েছে খালি গল্প হয়েছে গল্প করেন মজার ব্যাপার হচ্ছে কি একটা পাওয়ার আইসির মধ্যে মিনিমাম 23টা ম্যাক্সিমাম 27টা এলডিও থাকে ছোট গেলে একটা পাওয়ার আছে একটা পাওয়ার আইসি মিনিমাম 23টা স্যার আবার বুঝিনি একটা পাওয়ার আছে যে 30টা এলডিও থাকে একটা পাওয়ার আইসির মধ্যে মিনিমাম 23টা ম্যাক্সিমাম 27টা এলডিও এমবেডেড থাকে আর ভিতরে গাথা থাকে হ্যাঁ এমবেডেড কথা কি বুঝছেন অতএব প্রত্যেকটা সেক্টরে কি করে সে আউটপুট দেয় ক্লিয়ার এখন ধরেন এইখানে হচ্ছে দেখতে পাইছি আমরা 1 2 3 4 এই হলো কি 5 নাম্বার কি নাম্বার 5 নাম্বার অতএব L5 ক্লিয়ার এই 5 নাম্বার এলডিওটা দেখেন আউটপুট দিতেছে এই একটা বল এই একটা বল 3 4 ক্লিয়ার বল কয়টা একটা আচ্ছা তাহলে এই যে আর ইনপুট হ্যাঁ ইনপুট কেডা ক্লিয়ার হ্যাঁ এবার দেখেন ইএন ক্লিয়ার পাশেরটা কি নেগেটিভ বার হ্যাঁ আর এটা কি পাঁচের লেখা দিচ্ছে কত 2.84 ঠিক আছে পাঁচের লেখা কত দিচ্ছে এখন এই টাচের জায়গায় দেখতেছেন আপনি 0 ভোল্ট টাচে কাজ করে না এখন কি করবেন তাহলে কি যখনই আপনি পাওয়ার আইসি তুলবেন তাহলে সেট রানিং না ডে আমার তো না হয় দলে আজ দিন ঘুমাই উঠে যে কি হয়েছে সার্কিট খুলে গেছে সে কি হয়েছে তাহলে কোনো সার্কিট কিনা চালু করে আছে তাহলে এই ভিতরের এমবেডেড এলডিও থাকাতে বিড়ম্বনা এটাই যারা কাজ করতে গেলে ডেড লিখতে হবে হ্যাঁ ওই অনুরূপ একই রকম আপনি দেখেন যদি এলডিওটা বাইরে থাকে তাহলে আমার কোনো ডেড লিস্ট লাগে না আর পাওয়ার আছে ভিতরে শুধু এলডিও থাকে কি বলছি আমি মিনিমাম 23 থেকে 27টা এলডিও এমবেডেড থাকে কথা বুঝছেন না জি স্যার পাওয়ার আইসি নিজে কি নাই হ্যাঁ পাওয়ার আইসি নিজে নাই সেটা কমাই দেন যেটা আছে কথা বলেন আপনি কও যে সিপিইউ তো রেসি কি বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর দিয়া হ্যাঁ
তাহলে তুমি কি ওই খালি ট্রানজিস্টরই লাগে, তাহলে কি ক্যাপাসিটর নাই, ডায়োড নাই? হ্যাঁ, তাহলে কথা বোঝা গেছে? জি স্যার। তাহলে এখন যেসব সেটগুলো একটু দামি দামি সেগুলোতে এলডিও কি বাইরে থাকে, আর যেসব কি ম্যানুফ্যাকচারিং কম করে, যে আমার ভাই কম টাকার মধ্যে কি করে সেট বানায় দেয়, তারা ইনভেন্ট অফ এলডিও কি ঠিক আছে। তাহলে কি বুঝছেন? আর এই জন্য স্যামসাং সেটগুলোতে আপনি এলডিও পাবেন বাইরে, আদার সেটগুলো এলডিও পাবেন কি ভিতরে। ওরা কি করে ইনভেন্ট অফ এলডিও ইউজ করে, ম্যানুফ্যাকচারিং কস্ট কমানোর জন্য। কথা কি বুঝছেন? স্যার এই এডুকেশনে পাওয়ার আছে তো পাওয়া যাবে ভাইরাস তো আছে দুটো ভাইরাস সিস্টেম করে এডুকেশনে পাওয়ার আছে তো মানে বাইরেগুলো যেটা আস্তে আছে আর বাকি যে সব পাওয়ার আছে। যখন দেখছে পাওয়ারের মধ্যে জায়গা দেখা যায় নাই, তখন কি করছে, এখন বর্তমানে দুইটা পাওয়ার এসি করছে, কি জন্য আরো এলডিও যোগ করা যায়। তারপরে করছে কি আরো সেটার ফাংশন বাড়াইছে, করছে তিনটা পাওয়ার এসি, তাও পেয়ে যাওয়ার নাই, এখন হচ্ছে কি একসাথে 4 পাওয়ার এসি, কি জন্য আরো এলডিও যোগ করার জন্য। কি জন্য বিভিন্ন সেকশন আরো ব্রডকাস্টিং দিন যেতেছে, সেকশন বাড়াইতেছে, বিভিন্ন ফাংশন বাড়াইতেছে, সেই ফাংশনকে এনাবল করার জন্য কি রাখবে, সেটা হয় বাইরে থাকো আর নাহলে ইমবেডেড অফ পাওয়ার। এই জন্য এখন বর্তমানে 4টা পাওয়ার আছে। কথা বুঝে গেছে? এখন দেখেন কোন জায়গায় যদি লেখা থাকে ভিআরইজি, কি লেখা থাকবে? মানে ভি তে ভোল্টেজ রেগুলেটর, এ ভোল্টেজ রেগুলেটর, তার লাইন পাওয়ার আইসি ভোল্টেজ রেগুলেটিং করে কে? পাওয়ার আইসি কার লাইন পাওয়ার আইসি করে কে? পাওয়ার আইসি। বলে এটা কি দেখাবেন, ঠিক আছে? কারণ রেগুলেটিং ভোল্টেজ একমাত্র পাওয়ার আইসি তৈরি করি কখন, যখন আমরা পাওয়ার আইসি, ঠিক আছে? অন না হলে কোনদিন রেগুলেটিং ভোল্টেজ আসবে না। ক্লিয়ার? তাইলে ভিআরইসি কার লাইন? পাওয়ার আইসি ভোল্টেজ রেগুলেটর কার লাইন? পাওয়ার আইসি। ক্লিয়ার? জি স্যার। তারপরে লেখা আছে কি L5, কি লেখা আছে? L5 L মানে এলডিও, L মানে এলডিও কয় নাম্বার এলডিও? আই আউটপুট দিচ্ছে কত? 1P8, মানে যদি লেখা থাকে 2P8, যদি লেখা থাকে 3P0, 3.0 কথা কি বুঝছেন? জি স্যার। হ্যাঁ, বুঝছেন না বুঝেন নাই? অতএব এখন থেকে যদি কোনো জায়গায় আমরা দেখতে পাই ভিআরইজি, এর মানে চোখ বন্ধ করে চলে যাবো, এটা পাওয়ার আইসি লাইন। হ্যাঁ, তারপর যদি লেখা থাকে কি L11, তাহলে কি বুঝবো? ইনভিটেড 11 নম্বর এলডিও আউটপুট। হ্যাঁ, এবার আউটপুট ভোল্টেজ যদি লেখা থাকে 3P3, তাহলে কি বুঝবো? 3.3 ক্লিয়ার? ক্লিয়ার না? তাহলে এলডিও সম্পর্কে কারো প্রশ্ন আছে? হ্যাঁ, আছে? আছে? না, ভ্যারাইটি থাকতে পারে, ভ্যারাইটি থাকতে পারে। আরে হ্যাঁ, ম্যাক্সিমাম থাকবে ইনপুট আর ভিডিও, আর ইনপুট ভিডিও মানে 4.2, ঠিক আছে? যেমন এই 23 নম্বর এলডিও আউটপুট দিচ্ছে কত? 0.7 ভোল্ট ফর ল্যাব। আরে এই আউটপুটটা যদি র্যামে না পায় তাহলে কি হবে? সেটা চালু হবে? হ্যাঁ, তাহলে আবার আমরা পাওয়ার যদি বলি, আমাদের পুরো পাওয়ার জি একটা কি আউটপুটের জন্য, এলডিও আউটপুটের জন্য পুরো পাওয়ার জি দেয়। আর যদি এটা বাইরে থাকতো তাহলে কি আপনার এলডিও টা চেঞ্জ
পার্থক্য। এখন যখন আপনার এলডিও নিজে কোনো আউটপুট দিবে, এলডিও নিজে এলডিও কি বাইরে না, অর্থাৎ এলডিও নিজে যখন আউটপুট দিবে তখন লেখা উঠবে এলডিও কি 1.8 বা 2.8 যেটা আউটপুট, তাহলে কি বুঝবে এটা এলডিও আউটপুট। ক্লিয়ার? যদি আবার লেখা উঠে কি এলডিও কি ভিডিডি 1.8, ভিডিডি মানে কি ভোল্টেজ ড্রেন টু ড্রেন, ডাউন টু ডাউন, ওই একই লাগে ভোল্টেজ ডাউন টু ডাউন, লো ডাউন আমরা কি বুঝছেন? অর্থাৎ ইনপুট যা আছে তার থেকে কি থাকবে, ডাউন থাকবে, আর ড্রেন টু ড্রেন। আমরা কি বুঝছেন না বুঝলেন? ড্রেন টু ড্রেন মানে হচ্ছে কি ভিডিডি। তাহলে এরকম যখন ল্যাঙ্গুয়েজ থাকবে তখন বুঝবেন যে এটা কি পার্সোনাল এলডিও আউটপুট। আর যখন লেখা থাকবে কি বিআরইজি তাহলে বুঝবেন যে ইনভেরিয়েন্ট অফ পাওয়ার কি। অতএব আগে যদি এলডিও লেখা থাকে তাহলে বুঝবেন এলডিও নিজস্ব লাইন, ঠিক আছে। আর যদি লেখা থাকে বিআরইজি তাহলে বুঝবেন ইনভেরিয়েন্ট অফ পাওয়ার। হ্যাঁ এলডিও টি লাইন কিন্তু পাওয়ার এটা ইনভেরিয়েন্ট। কি ভাই বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ এটা কিন্তু আমি বলছি যদি এলডিও নিজে মানে ইনভেরিয়েন্ট না বাইরে থাকে তাহলে আউটপুট এরকম কি লেখা থাকে, কিংবা লেখা থাকে কি এলডিও 1.8, এর মানে কি এলডিও নিজে আউটপুট করতেছে, ইনভেরিয়েন্ট না। হ্যাঁ এলডিটা সেম লাগবে, আপনি কি বুঝছেন? তাহলে শুধু বিআরইজি হ্যাঁ ভোল্টেজ রেগুলেটর আর লাগা করতে পারে, তখন দিয়ে দেবেন যে পাওয়ার আইসি দিয়ে দিতেছে। যদি কোনো মানে এল না লাগা থাকে এখানে আউটপুট দিচ্ছে কি বিআরইজি, তাহলে ভোল্টেজ রেগুলেটর কার লাইন, কার লাইন 1.8, এটা আউটপুট কে পাওয়ার আইসি নিজে। কথা বুঝছেন? আর যেখানে এল লেখা আছে তাহলে বুঝতে পারবেন পাওয়ার আইসির মধ্যে ইমবেডেড এলডিও আউটপুট। এখন দেখেন এখানে কয়টা লাইন চিনেন? স্যার বিআরজি চিনি, ভোল্টেজ রেগুলেটর, ক্লক, কোনটা চিনেন বলেন? শুধু শুধু নিচেরটা। নিচেরটা, তাহলে বিআরজি কার লাইন, এটা কালার কি লাল, এল কত, আউটপুট কত 3.3, তাহলে রেড সিগন্যাল, কারণ এটা আমরা জানি যে টাচের লাইন, তাই না? তাহলে এলসিডি তেই টাচের কানেক্টর, এই লাইনটা আপনি দেখে সুন্দরভাবে গেছে এই দেখেন বিআরইজি। তাহলে ভোল্টেজ রেগুলেটর কার লাইন, কার লাইন, তাহলে অবশ্যই পাওয়ার আইসির মধ্যে ইমবেডেড এলডিও 18 আউটপুট হচ্ছে কত 3.3। তাতে এটা নিচে অ্যানালজি। কথা বুঝা গেছে? হ্যাঁ তাহলে এটা কি পাওয়ার আইসির মধ্যে ইমবেডেড এলডিও আউটপুট দিচ্ছে কত 3.3, তার জন্য টাচ কাজ করে। ক্লিয়ার? অতএব এই ভোল্টেজ যদি আউটপুট না আসে তাহলে বুঝতে পারবেন যে কি
এই টাচ কাজ করবে। অতএব এই 18 নম্বর এলডিও যা পাওয়ার আইসির মধ্যে ইমবেডেড, 18 নম্বর এলডিও যা পাওয়ার আইসির মধ্যে ইমবেডেড, সে আর অন্য কারোর জন্য কাজ করবে না, অনলি ফর টাচেস। ক্লিয়ার? এখন এখানে দেখেন কোনটা বুঝেন। লাস্টে দুটো চিনছি স্যার। তাহলে এখানে দুইটা আপনারা চিনতে পারতেছেন, তাই না? জি স্যার। তাহলে এই দুইটা দেখেন, এটা দুইটা আমরা কি জানি, পাওয়ার আইসি লাইন, জি স্যার। তাই না? তাহলে পাওয়ার আইসি থেকে এখানে লাইন বেরিয়েছে, বাইরের সময় ভোল্টেজ যেহেতু কি আছে একটা ক্যাপাসিটর, তারপরে কি আছে এই যে লাইনটার বিবরণ দিয়েছে VREG L10 2.8 ফর কার জন্য, টাচের জন্য। এই দেখেন টাচকে চালানোর জন্য কি করতে, ওই টাচের জন্য প্রয়োজন ছিল কত 3.3, আর এই টাচের জন্য প্রয়োজন হলো 2.3। এবং আরো একটা যদি লাইন দেখি আমরা, সেটা হলো কি দেখেন VREG L5, মানে LDO 5 আউটপুট দিচ্ছে কি 1. এরা কি এই এলডিও আউটপুট দিচ্ছে আর একটা অন্য কোন সেকশনে কাজ করে। ক্লিয়ার? এবার দেখেন যে এলডিও, আর এই এলডিওটাও কিন্তু একই টাচের কাজ করতেছে, কার টাচে। ওই দুইটা ছিল কি ইমবেডেড পাওয়ার আইসির মধ্যে, আর এটা হ্যাঁ। তাইলে আমরা জানি যে একটা হলো ইনপুট লাইন, কি লাইন, ইনপুট লাইন। তাহলে ইনপুট লাইনে কত ভোল্টেজ থাকবে, 4.2, তাহলে বিপিএস লাইন। আচ্ছা দেখি আমরা এই লাইনটা কি লেখা আছে, বিভ্যাট বা বিপিএস, এটা বিপিএস হবো, এটা লেখার ভুল। এটা কি বিপিএস কয়েল না, হ্যাঁ? অতএব এটা হবে কি বিপিএস লাইন। তাহলে বিপিএস লাইন কি 4.2, তাহলে আর ইনপুট কি 4.2 পাইছে, হ্যাঁ? তাহলে ইনপুটের পাশেটা কি থাকবে, আউটপুট, আর অপোজিট আউটপুট ডাউন এনাবল কাজ করে কিনা, এই যে লাইনটা ফলো করে, এখানে কি লেখা আছে ESP, ESP মানে টাচ স্ক্রিন প্যানেল, তারপর কি লেখা আছে, তারপরে কি তাহলে এটা লাইন হচ্ছে কার, ক্লিয়ার? তাহলে দুইটা যখন ঠিক থাকবে তখনই সে কি করবে, আউটপুট। তাহলে আউটপুট হচ্ছে কি ইনপুটের অপোজিটটা, ইনপুটের অপোজিট। তাহলে এইটা হচ্ছে অপোজিট, চলে এসেছে কত VDD TSP কত 3.00। তাহলে কার জন্য, টাচের। কথা বুঝছেন? তাহলে একটা হচ্ছে কি এলডিও যা হচ্ছে ইমবেডেড অফ পাওয়ার আইসি, ওই সেটের যদি আউটপুট না হয় তাহলে আপনি কি করবেন, পাওয়ার আইসি রিভলভ করে যদি না হয় তাহলে কি করবেন, হ্যাঁ? আইসি চেঞ্জ ছাড়া উপায় আছে না, এলো ব্যাপার। আর এখানে আইসি চেঞ্জ করতে গেলে কি হবে, ডেটিক্স আছে। আর এখানে কি টাচে কাজ করে না, আপনি কি এই এলডিও উঠায় ফেলে দিলেন, কোনো ব্যাপার না, টাচে কাজ করবেই না। আগেও করে না, এখনো করবে না, সেট করবে না, ঠিক আছে। যেরকম আছে সেরকম, টাচে কাজ করে না, টাচে কাজ করে না। বাট ওইটাতে রিস্ক আছে, কাজ করার ক্ষেত্রে এটাতে রিস্ক আছে। ঠিক আছে? অতএব এগুলা মনে করেন যে ম্যানুফ্যাকচারিং কস্টের উপর নির্ভর করে, এই জন্য দামি দামি সেটগুলোতে এলডিও বাইরে দেয়, আর কে কম দামিগুলা ইনভেন্টর এলডিও ইউজ করে। ক্লিয়ার? তাহলে আমরা এলডিও একটু চিত্র দেখি। এই যে এলডিও দেখছেন, এর ভিতরেও কি একটা গ্রাউন্ড থাকে যেটা এলডিও কে ধরে রাখা হয়, আর একটা নেগেটিভ, নেগেটিভের পাশে একটা আউটপুট, নেগেটিভের অপোজিট কি ইএন, আর তার পাশেটা কি ইনপুট।
তাই না? একই ব্যাপার, ইনপুটের অপোজিট আউটপুট আর পাশের কালো ইএনসি অপোজিট গ্রাউন্ড। তাহলে যদি আমি ইএন এর টিক মারি, দেখেন ইএন এর টিক মারি যাইছে গেছে কোথায়? ক্লিয়ার? আর যদি আমি মনে করেন যে কি ইনপুটে টিক মারি, তাহলে যত বিপিএস আছে সব বিপিএস এই দেখেন, বিপিএস তো কমন দেখছেন না, সব জায়গাতে দেখেন এই যে পাওয়ার এসিতে যে এতগুলা এলডিও থাকে এর মানে হচ্ছে পাওয়ার এসিতে এর জন্য এতগুলা বিপিএস ইন হয়। কথা কি বুঝছেন? সকল এলডিওর ইনপুট দিতে হয়, বুঝলেন নাই? আর এটা হলো কি আউটপুট, আউটপুট গেছে কোথায়? ডিসপ্লে কানেক্টর। বুঝতে পারলেন? এ হলো এলডিও। তাহলে এলডিও সেকশন ইজ ক্লোজ। আর কিছু জানা আছে? স্যার একটা ডিসপ্লে ভিতরে সবকিছুই আছে, মানে সবকিছু ঠিকঠাক করে অফ করার পরে আবার অন করার পরে সেম এভাবে চলে, কিন্তু উপর থেকে টাচ করে এটা নিশ্চয় কাজ করে। এটা যেরকম সবকিছু দেখা যাচ্ছে যে মেসেজ আসছে, সবকিছু হয়, টাচ করে টাচটা কাজ করে, কোন দিকে করে না, কোনো দিকে করে উপরে নিচে কোনো জায়গায় তো স্টেপ তৈরি করো, স্টেপ তৈরি করো, সমাধানের স্টেপ তৈরি করো। তাহলে নাম্বার 1 তোমার একটা টাচ লাগা করতে হবে। যদি তোমার আরেকটা ডিসপ্লে লাগায় টাচ কাজ করে, তাহলে কি তুমি কানেক্টর চেঞ্জ করবা? তাহলে কি করবা? ডিসপ্লে চেঞ্জ করো। তাহলে আগে ওটা আগে চেক করো, স্টেপ তৈরি করতে হবে, না পারলে বন্ধ করে দিবে। ইনপুট ভোল্টেজ যদি এলডিও এর যে ইনপুট লাইন, এটা কি এলডিও শর্ট হয়ে গেছে, হ্যাঁ? তাহলে এলডিও যদি শর্ট হয় তাহলে ইনপুটের লাইন কি হবে? তাহলে এই এর সঙ্গে সংযোগ কার আছে? ভিপিএইচ এর। তাহলে ভিপিএইচ শর্ট, ভিপিএইচ শর্ট না? তাহলে ভিপিএইচ শর্ট হলে পাওয়ার এসি ভোল্টেজ পাবে ওখানে। ওই যে সেকেন্ডারি লাইনে বা প্রাইমারি লাইনে কি কি আছে? লাইট, গ্রাফিক, হ্যাঁ, ফ্ল্যাশ লাইট আছে, অডিও, এলডিও, পিএ, 4GPA, এপিটি, এগুলো কি প্রাইমারি সেকশন না? রাইট, এলডিও নিচে মানে আলাদা, ইমবেডেড না, ভোল্টেজ ডেন টু ডেন না। ওটা আউটপুটে লেখা থাকে, ইংলিশটা তো করেননি স্যার। হ্যাঁ, যে জায়গায় আউটপুটে লেখা থাকে। আউটপুটে লেখা থাকে। আর কি অন্যান্য যে স্যামসাং এর ভিডিডি ইউজ করে আর অন্যান্য জায়গায় বিআরই ইউজ করে। আর আইফোনে বিসিসি।
I2C কমিউনিকেশন কন্ট্রোলিং প্রোটোকল। ঠিক আছে, এই প্রোটোকলগুলো হচ্ছে কি একটা চিপ টু আর একটা চিপকে কিভাবে কন্ট্রোল করা। কথা কি বুঝছো? আজকে আমরা এটা শিখবো যে একটা চিপ আর একটা চিপকে কিভাবে কন্ট্রোল করি। এখানে দেখো লেখা আছে I2C কমিউনিকেশন প্রোটোকল। তাহলে প্রথম আই হলো কি ইন্টার, আবার আই হলো কি ইন্টিগ্রেটেড। তাহলে আই কয়টা? এই যে I2। তারপর সিতে সার্কিট। কথা বুঝে গেছে? জি স্যার। অতএব কোন জায়গায় যদি লেখা থাকে I2C এর মানে বুঝতে হবে I2C। ঠিক আছে, ইন্টারের আই আবার ইন্টিগ্রেটেড আই কয়টা? দুইটা। অতএব I2C তে সার্কিট। ঠিক আছে, ওই একই জিনিস যদি লেখা থাকে I2C তাও একই বুঝবা I2C। ক্লিয়ার? তাহলে I2C কাজ করে হলো কি দুইটা ওয়্যার বা দুইটা এই লাইনের মধ্যে বা দুইটা পিনের। ঠিক আছে, জি স্যার। তাহলে এক হচ্ছে কি SDA মানে সিরিয়াল ডাটা। এক নাম্বার কি সিরিয়াল ডাটা। এক নাম্বার সিরিয়াল ডাটা। এক নাম্বার সিরিয়াল ডাটা। দুই SCL মানে সিরিয়াল ক্লক। SCL মানে কি সিরিয়াল ক্লক। দুই কি সিরিয়াল ক্লক। কি সিরিয়াল ক্লক। তাহলে একটা হলো সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লক। অতএব সিরিয়াল ডাটা যেখানে থাকবে সেখানে সিরিয়াল ক্লক থাকবে। হ্যাঁ, অতএব ক্লক কি থাকবে, ক্লক কি স্পিড থাকবে। আমরা যখন কোন ডিভাইস থেকে ধরো একটা মেমোরি কার্ড থেকে কম্পিউটারে কি একটা ফাইল নিই তখন কি হয়? এভাবে যায় না? না যায় না? ঠিক আছে, যা যে লাইনটার মধ্যে যাওয়া আসা করে সেটা হলো কি ডাটা। সেটা কি লাইন? ঠিক আছে, এখন এই যে জিনিসটাতে যাইবে তাই না, এই জিনিসটা কত স্পিডে যাবে এটা হলো কি ক্লক। এই যে আমরা বলি না যে এর সিপিইউ স্পিড কত, এর হার কত, কথা বলে নাই? অতএব যার যত কি ক্লক স্পিড বেশি তার তত পারফরমেন্স। আমরা কি সিপিইউ কি হার দেখে কি করি যে এত কত স্পিডে আর অপারেট করে, অতএব সেই অনুযায়ী আর স্পিড কাউন্ট করি। কথা বুঝে গেছে? তো যখনই আমি এখানে পেস্ট করি তখন যখন ডাটা দেওয়া শুরু হয় তখন কিন্তু একটা মেসেজ পাই, তাই না? যে লেখাউটের সম্পর্ক এই যে 4 জিবি যাইতে আমার লাগবে 5 মিনিট। হ্যাঁ, অতএব এই মেসেজটাই দেয় হচ্ছে ক্লক। হ্যাঁ, ঠিক আছে। এখন কিছুক্ষণ পরে লেখা উঠতেছে 15 মিনিট। বুঝি নাই। প্রথম আমি কি গেলাম পেস্ট করলাম, তখন লেখা উঠলো কত? 5 মিনিট। তার কি কিছুক্ষণ পরে লেখা উঠতেছে 15 মিনিট। তখন আবার ব্লক করবে কি ডাটারে, কি রে ভাই আমি তো সব কিছু কি লাইন মাইন ক্লিয়ার হইতাম, সমস্যা কি? তাহলে আর কি করবে তখন আরে কি তদারকি করবে। হ্যাঁ, যখন চাপটা দিব তখন আবার রেজাল্ট দিয়ে দিব কত? 15 মিনিট। কথা বুঝে গেছে? তারপরে কি হবো? খাল্লা। কথা বুঝে গেছে? অতএব ক্লকের কাজ হচ্ছে ডাটাকে ফলো করা। ঠিক আছে, যে তার টাইম শিডিউলে যেন সব কর্ম হয়
হ্যাঁ, অতএব ক্লক স্পিড নির্ভর করে হচ্ছে কার উপর? ক্লকের আধার উপর। কথা কি বুঝছো? এখন আমাদের সেটের আমাদের মোবাইল ফোনের নাটের গুরু কেডা? কেডা? CPU তাহলে মাস্টার মাইন্ড কেডা? CPU তাহলে সিপিইউ হচ্ছে কি মাস্টার, সিপিইউ কি মাস্টার আর বাদ বাকি যা আছে এই পাওয়ার আইসি বলো, এই ইএমএমসি বলো, অডিও আইসি বলো, গ্রাফিক্স আইসি বলো, ঠিক আছে, এলসিডি কানেক্টর বলো, চার্জিং কানেক্টর বলো, সবই হচ্ছে সফটওয়্যার। সহজে কথা বোঝা গেছে? জি স্যার। তাহলে এটা হলো কি স্লেভ। ক্লিয়ার? এখন দেখো যে গ্রাফিক্স আইসি ইনপুট ভোল্টেজ হচ্ছে বিপিএইচ, মানে কত হবে তাহলে এখানে? ঠিক আছে। এবার দেখো গ্রাফিক্স আইসি আউটপুট গ্রাফিক্স ভোল্টেজ দেয়, কি দেয়? কোন জায়গায়? এলসিডি কানেক্টর, ডিসপ্লে কানেক্টর। ঠিক আছে। তাহলে আমরা যখন একটা জিনিস রিংটোন বাজে না, তখন আমরা কি করি? রিং আর যেখানে লাগে ওই প্যাডে কি করি? জিয়া মাপি শিখছি না। তাহলে এখানে যে কি গ্রাফিক্সের আউটপুট দিছে, তাহলে এখানে কি মাপমু? জিয়া। এখানে কি মাপমু? তাহলে দুই দিকে জিয়া পাইছি। ভেরি গুড। হ্যাঁ, এবং আইসি ইনপুটের জায়গায় কি ভোল্টেজ দেখলাম এখানে 4.5, কিন্তু তারপরেও ফটো আসে, ছবি আসে। কথা বুঝে গেছে? তারপরেও ছবি আসে। যাবো একটু গল্প করি। এখন একটা ইটের ভাড়া, একজন লোক একটা ইটের ভাড়া আছে এবং দুইজন কি করছে? কর্মচারী। কথা বলুন, দুইজন কর্মচারী। একজন হলো লেবার সর্দার, তারা ইট বানাইবো, তাদেরকে দেখাশোনা করবে। আর একটা হলো কি ওইখানে একটা কি টিন দেয়া ডুকরি বানাইছে, কিসের জন্য? যে একটা ইট বিক্রি করবো এবং কি কত পিস ইট তৈরি হবো না হবো এগুলা কি কত কিছু করা। কথা বুঝছো? এখন ওই ইটের ভাটা তাহলে বসে কন্ট্রোল করতেছে কার মাধ্যমে? দুইজনের মাধ্যমে। ঠিক আছে। এখন বস কইতেছে যে আগামীকাল আমার 50,000 ইট লাগবে। তাহলে যে ততরে কি করে? তাহলে কি করবো? যে কামলা সর্দার, যে সর্দারে কি করবো? যে আমার কিন্তু আজকে 50,000 ইট যেভাবে হোক ডেলিভারি দিতে হবে। 9টা বেজে গেছে, 20,000 হয় না। কত মাথা করো? 10টা বেজে গেল, 20,000 সারাদিন তো পড়ে যাচ্ছে। জি স্যার। নেক্সট তখন কি করবে কামলারে? যে ভাই তুমি যে দিকটা পারো আরো কামলা কি অ্যাড করো, কিন্তু আমার 50,000 দরকার, আমার কাজ ডেলিভারি দিতে হবে। তো এইভাবে কি তারা দুজন মিলে সুন্দরভাবে কন্ট্রোলিং করতেছে। করতে করতে এখন ধরো যে কামলা সর্দার নাই, কামলা সর্দার নাই, কিংবা মনে করো দুজনই ওই রাস্তা দিয়ে যে যাওয়া আসা করে না, ওখানে খুব চিন্তা হয়। দুজনই মনে করো যে কি চিন্তা হয়ে গেছে, চাকরি বাকরি করে না, চাকরি করো না, বাস। ক্লিয়ার? এখন যারা কামলা ছিল তারা চলে আসছে বসের কাছে, যে আমাকে বেতন করো। এখন বস কি করো? বস তুমি ভাই তোমরা বেতন তো পাইবে, এটা তো বুঝছি, তুমি যদু, তুমি মধু, তুমি কদু, হ্যাঁ সবাই সব ঠিক আছে,
কিন্তু তুমিও তো লিস্ট মিস আমার কাছে নেন কারে টাকা দেন আমি তো চিনি না তো বাস্তবতা তখন কি করবো সারা পাড়ায় যে ভাই আই লাভ ইউ আর তোমার চিনি না সাটা লাগাই একবারে লুক লাইক তাই দেখেন যে আউটপুট তার ভাটা মাটা সবই ঠিক আছে ভাটা কিন্তু উড়ে যাবে ওদের আউটপুট জিআর আছে ইনপুট ভোল্টেজ আছে তারপরও কাজ করে না আমার এদিকে দেখেন আমার এই হ্যান্ড লাড়াচাড়া করতে পারি আবার এমন হ্যান্ড দেখছেন মানুষ যে তার হাত উঠাতে পারে না দেখছেন হ্যাঁ এখন ওই হাত যদি আপনি ব্লেড দিয়ে কাটে দেন রক্ত বেরোবো হ্যাঁ অবশ্যই বেরোবে। ঠিক আছে এর মানে কি ওর ইনপুট আউটপুট ঠিক আছে হ্যাঁ কিন্তু ওর কন্ট্রোলিং কথা কি বুঝছেন ওর কন্ট্রোলিং আবার ধরেন আপনারা এখানে আসছেন কি আইপিএসে ভর্তি হয়েছেন তাহলে আপনাদের গার্জিয়ান পিতা মাতা কি আইপিএসে ভর্তি করাইছে হ্যাঁ এবং কি খোঁজ দিতেছে না এই ক্লাস করতেছো ভালো করে না করতেছো না তাহলে এখানে দুইজন পড়ো আপনার আব্বা কি বলে যে তুমি তো ছেলের খোঁজ নিও সে তো অফিসে আম্মা কি বলে খোঁজ নাই প্রতিবেদকের কাছে মাদারটা অফিস যদি ফোন দিয়ে দেয় যে তোমার ফোন বন্ধ তোমার ফোন বন্ধ কারা ফোন দিব মাদারটা যে আজকে কি ছেলেটা ক্লাস আসছে কোনদিন আসে তা কি খবর টবর হ্যাঁ এই যে মনে করো কি প্রোটোকল গুলা কথা বুঝছেন না এখন যদি তোমার মনে করো আরো দুইটা বড় ভাই থাকে তাহলে কিন্তু এই প্রোটোকলের কি সংখ্যা বেড়ে গেল আগে ছিল দুইজন আরো দুই ভাই বড় আছে তাহলে হয়ে যাবো কত চারজন কথা কি বুঝে গেছে না তাহলে এখানে আমরা চারজন না এখানে আমরা দুইজন নিয়ে কথা বলবো ক্লিয়ার তাহলে এখানে এই যে কন্ট্রোলিং চিপটাকে কন্ট্রোলিং করবে সেই চিপটাকে কন্ট্রোলিং করতেছে দুইটা লাইনের মাধ্যমে কয়টা লাইনের মাধ্যমে দুইটা লাইন একটা হলো কি এসডিএ সিরিয়াল ডাটা আর একটা হলো কি এসডিএ সিরিয়াল কোড ঠিক আছে অতএব এই দুইটা লাইন কার সিপিইউ কার CPU ঠিক আছে যেহেতু কন্ট্রোল করে কেডা মাস্টার CPU আর মাস্টার কেডা সিপিইউ CPU ঠিক আছে জি স্যার অতএব এখানকার যে জিআরটা সে দিবে কার সিপিইউ ক্লিয়ার এখন এর মধ্যে আরেকটু কাজ আছে সেটা হচ্ছে কি এরা যে দুজন কাজ করবে ঠিক আছে এদের দুজন যে কাজ করবে এর জন্য এদের কি বেতন দেওয়া এরা যে কামলাগিরি করবে না এদেরকে স্যালারি দিতে হবে এখন দেখেন এই পাওয়ার আইসি একটা ভোল্টেজ দিছে সে ভোল্টেজের নাম যেহেতু পাওয়ার আইসি দিছে তাই না তাহলে কি হবে ভি আর ই জি আন্ডারস্কোর L5 তাহলে আউটপুটটা দিছে কেন এলডিও আসে কোথায় পাওয়ার জন্য আউটপুট দিছে কত 1p ক্লিয়ার তাহলে এখানে আমরা কত পাবো এই জায়গাটা কত পাবো ভোল্টেজ 1.8 এই 1.8 এই ভোল্টেজটাকে বলা হয় পুল আপ ভোল্টেজ কি ভোল্টেজ পুল আপ ভোল্টেজ হোয়াট ইজ পুল আপ কারণ আমাদের শুনুন এই যে জায়গা এই যে টান দিয়ে ঢুকতেছে ঢোকার সময় কি টান দিয়ে ঢুকতেছে না টান দিয়ে বেরোতেছে না এটাকে বলা হয় পুল আপ ঠিক আছে এখন আপনি একটা হাই ফাই হোটেলের কি রেস্টুরেন্টের সামনে গেছেন হ্যাঁ আরে বাবা ভাই এই যে কাবাব হাউস ওখানে গেলে কি করবো ইয়েস স্যার এই কারণ আপনি হলো না আপনি গ্রাহক ভিআইপি লোক আপনার ঢুকতে বাইরেতে যেন কোনো অসুবিধা না হয় এই জন্য একটা দারোয়ান রাখছে সে কি করে বলে ডোর ফুল আপ করে ঠিক আছে অতএব এদের এখানেও দুজন কামলা আছে হ্যাঁ এই একটা কামলা এই একটা কামলা হ্যাঁ এই রেজিস্টারের মান হলো 2.2
তাহলে কি বুঝছেন? তাহলে 2.2 কে রেজিস্টর আর এগুলোতে কত আছে 1.8 ভোল্ট। তাহলে একই তো লাইন, আমাদের সবইতে 1.8 থাকবে, তাই না? তাহলে এখানে আমরা পাবো কত 1.8। এখন যেহেতু রেজিস্টর আছে সিম্পল একটু কাটবো। হ্যাঁ, কাটলো কত কাটবে জানেন? এই 1.79। তাহলে প্রায় 8 লিখতে পারি কিনা? জি স্যার। বুঝছেন না? ওদের 1.8 আমরা কি বুঝছেন? জি স্যার। অতএব সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লকে যেরকম আমরা কি 300 থেকে 2000 এর মধ্যে জিআর পাবো, সেরকম এই লাইনে 1.8 ভোল্টেজ কি থাকতে হবে। হ্যাঁ, আমরা কি স্কুলে পড়ি নাই a প্লাস b হোল স্কয়ার পড়ি নাই? হ্যাঁ, সূত্র পড়ি নাই? হ্যাঁ, এটা হলো I2C সূত্র। অতএব I2C লাইন যেখানেই থাকবে সেখানেই পুল আপ ভোল্টেজ লাগাবে। কথা কি বুঝছেন? অতএব যেখানে যদি লেখেন I2C লেখা থাকে সেখানে লাইন থাকবে কয়টা? দুইটা। কয়টা? দুইটা। তাহলে এক নাম্বার কি? সিরিয়াল ডাটা। এক নাম্বার সিরিয়াল ডাটা। এক নাম্বার সিরিয়াল ডাটা। দুই সিরিয়াল ক্লক। দুই সিরিয়াল ক্লক। দুই সিরিয়াল ক্লক। তাহলে সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লক কে পুল আপ ভোল্টেজ কত দেয়? 1.8। পুল আপ ভোল্টেজ কে দেয়? 2.8। কে দেয়? 2.8। ভোল্টেজ কত? 1.8। পুল আপ রেজিস্টরের মান কত? 2.2। কত? 2.2। কত? 2.2। লাভ ইউ। এই হলো কি I2C প্রোটোকলের সূত্র। আর কোন প্রোটোকলের সেরকম পুল আপ ভোল্টেজ নাই। সিপিইউ সবাই কন্ট্রোল করে, মাস্টার কেডা সিপিইউ এবং সিপিইউ তো পাওয়ার তো কন্ট্রোল করে। হ্যাঁ, আবার সিপিইউ পাওয়ার যদি সিপিইউ পাওয়ার না দেয় তাহলে সিপিইউ কিন্তু কোনো গান একটু কে আমি ভিডিও লাগবে তো না, আরেকবার আমি তো লিংক করেছিলাম না বসে আরে ভাই তোমরা একটু ওয়েট করো আর প্রশ্নটা একটু আর প্রশ্নটা শুনো, তোমরা কেউ বুঝতে পারলে বুঝবা এবং আমি বুঝার চেষ্টা করতেছি। বলো ভাই কন্ট্রোলিং, এর উপরে লেখা আছে কমিউনিকেশন যোগাযোগ এবং কন্ট্রোলিং প্রোটোকল, মানে কন্ট্রোল করা। জি স্যার, এই লাইন নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করে। তাহলে এখানে এই লাইন দ্বারা কি করতেছে? গ্রাফিক্স আইসিকে কন্ট্রোল করতেছে। এখন আপনার ইনপুট আছে, আউটপুট এর দোনো লাইনে জিআর আছে, তারপরে কাজ করে না। কথা বুঝেন? যেমন রিংটোন বাজে না, রিংটারে কত আছে? 300 থেকে কত 1800 জিআর পাবেন। তাহলে আপনি একটা পেলেন কত 712 আর একটা পেলেন 713। তাহলে জিআর ইজ রাইট না? রাইট না? রাইট। এবং অডিও আইসির ইনপুট ভোল্টেজ কত? 4.2, সেটাও রাইট। তারপরে 716 বাজে না, তারপরে বুঝে নেবেন আপনার কন্ট্রোলিং খারাপ। কথা বুঝছেন না? আপনার হাত মাত্র সবই তত্ত্ব যা কাটে রক্ত পড়ে কিন্তু লড়াইতে পারেন না, এর মানে কন্ট্রোলিং খারাপ। এখন এই সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক I2C কাজ করে যেসব চিপ হচ্ছে ডিজিটাল, যেসব চিপ ডিজিটাল। আবার এখন দেখেন এলডিও ইসে অ্যানালগ আইসি। এলডিও কি অ্যানালগ আইসি, এর জন্য ওকে ইএন মারছে। আর এখানে কি ডিজিটাল আইসি, আর কি মারছে? প্রোটোকল। কথা বুঝে? এখন এই প্রোটোকলগুলোর কাজ কি? আপনি সাউন্ড সিস্টেম, তাই না? আপনি বলে রাখছেন রাইতে ঘুমামু 10টা গান সিলেক্ট করছেন, কয়টা? 10টা। কইছেন যে র্যান্ডমলি বাজবে। 10টা শেষ হওয়ার পরে কি আবার এক থেকে শুরু হলো, মানে কি সারা রাত বাজতেই থাকবে। ক্লিয়ার? তাহলে এই যে মনে করেন যে কন্ট্রোলিংটা হয়ে গেছে না, এরা দুজন মিলে এটা করে।
এখন আপনি যদি বলেন যে 10টা বাজার পরে গান থেমে যাবে, তাই না? তাহলে তারা কি করবে? হাঁপাবে। স্যার কর্মচারী ডিভাইসকে কি বলবে যে স্টপ, তোমার আর কোনো কাজ করতে হবে না। সেটা ব্যাপার। মোবাইল কাটিং করে স্যার, মোবাইল না তার মানে হচ্ছে যে তাকে শুধু কমান্ড দেওয়া হবে, সে তো প্রতিরোধী সে কাজ করবে। আমি সেটার ভিতরে ঢুকবো। সবুজুল ভাই যাও। এই ছবি গ্রুপে দিয়ে দিও, গ্রুপে ছবি দেওয়া হয় না। কি এই ক্লোজ করে দিলাম। জি স্যার। ঠান্ডা লাগবে? এখানে দেখেন এখানে কি লিখছে? পিএসপি। এটা কি? তারপরে কি লেখা আছে? সিরিয়াল ক্লক। মানে কি? সিরিয়াল ক্লক। তাহলে এখানে দেখেন আমরা ভোল্টেজ উল্লেখ করে দিয়ে দিচ্ছি। 1.8 ঠিক আছে? অতএব এই লাইনে আপনি 1.8 কি আপনাকে মাপতে হবে। খালি জিআর দেখা লাভ নাই। ক্লিয়ার? তারপরে বলছি কি? সিরিয়াল ডাটা। অতএব সিরিয়াল ডাটা আর সিরিয়াল ক্লক কন্ট্রোল করে কি হবে? CPU। তাহলে এই দুইটারে একত্রিত কি বলে? আইটিসি কোড। I2C কোড। কি কথা বুঝছেন? আইটিসি প্রোটোকলে লাইন কয়টা? এই দুইটাই তো লাইন আইটিসি। ক্লিয়ার? এখন দেখেন এটা কি কালার বলে? এটা হলুদ আর এটা কি আকাশী? আকাশী। এখন দেখেন এই যে একটা হলুদ আর একটা আকাশী বেরিয়েছে। এই দেখেন সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক, টিএসপি লাইন হলো টাস্ককে কন্ট্রোলিং করার জন্য। কাকে গেছে কন্ট্রোল করতে এখানে? টাস্ককে। টাস্ককে। ক্লিয়ার? জি স্যার। তাহলে টাস্ককে কন্ট্রোলিং এর লাইনে দেখেন এই যে হলুদটা যাওয়ার সময় কি আছে? ভিতরে একটা রেজিস্টার আছে, দেখছেন? জি স্যার। হ্যাঁ, এই রেজিস্টারের মান কত? 2.2 তে। এবার রেজিস্টারের নিচের ভোল্টেজ কত? 4.7। কত? 1.8 ভোল্টেজ। হ্যাঁ, তাহলে পুল আপ ভোল্টেজ কেডা দিছে? পাওয়ার আইসি। পুরা ঘুরাইছে। দেখো এই দুটো মিলে কি তো? পাওয়ার আইসি। পুল আপ দিছে কেডা? পাওয়ার আইসি। ঠিক আছে, পাওয়ার আইসি যখন দিছে তাহলে আপনার এখানে পুল আপ এই 1.8 এখান থেকে দুইটা এখানে গেছে। আগে ছিল সিপিইউ জিআর, এখন গেছে কি ভোল্টেজ, যে দুইটা একত্রিত হয়ে গেছে কোথায়? কানেক্টর। আবার অনুরূপ ভাবে দেখেন এখানে কি একটা রেজিস্টার আছে, সেটা কি 2.2 কে, সেটা এই লাইনে গেছে, সেটা হচ্ছে কি সিরিয়াল ক্লক। ক্লিয়ার? জি স্যার। দেখেন এখন কয়টা লাইন চিনতে পারে? তিনটা জিনিস স্যার, তিনটা। কয়টা? তিনটা। Very good. তাহলে সিরিয়াল ডাটা, সিরিয়াল ডাটা, ভোল্টেজ রেগুলেটর, ভোল্টেজ রেগুলেটর আর সিরিয়াল ক্লক। সিরিয়াল ক্লক। জি স্যার। ঠিক আছে? ঠিক আছে। তাহলে সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক এটা আইটিসি প্রোটোকল, এখানে আইটিসি লেখা আছে, আর ওখানে লেখা ছিল না। না। কথা কি বুঝছেন? জি স্যার। অতএব এরকম লেখা থাকলে আপনাকে বুঝে নিতে হবে। আর যেখানে ডাটা আছে সেখানে কি আছে? ক্লক আছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক কন্ট্রোলিং করে কেডা? সিপিইউ। এই যে সিপিইউ। ক্লিয়ার? স্যার। সিপিইউ থেকে দুইটা লাইন বেরিয়েছে, দেখেন বেরিয়েছে। হ্যাঁ, দুইটা লাইন যখন বেরিয়েছে তখন দেখেন একটা রেজিস্টার, দেখেন। হ্যাঁ, রেজিস্টার দেখেন। তাহলে রেজিস্টার মান কত? 2.2 এখন এই দেখেন একটা ভোল্টেজ দেখতে পান, ভিআরজি কার লাইন, পাওয়ার আইসি। আর এল কত? 5 নম্বর কমিশনার, মানে 5 নম্বর এলডিও। আউটপুট দিচ্ছে কত? 1.8 তাহলে এটা হলো কি ফুল আপ ভোল্টেজ, তাই না? তাহলে সিপিইউ দিতেছে জিআর,
এখন এখান থেকে গেছে কি ভোল্টেজ, তাই না? এই ভোল্টেজ যাওয়ার সময় দেখেন এই রেজিস্টারটা ওপেন হয়ে গেছে ভাই, মানে কেটে গেছে। তাহলে এই ভোল্টেজের দিকে পাবেন হ্যাঁ, তাহলে ট্রান্সফার করা বন্ধ। বুঝছেন? অতএব I2C লাইনে পুলাপ কি ভোল্টেজ লাগবে, আর পুলাপ রেজিস্টার কত থাকবে 2.2K। ঠিক আছে, এই ভোল্টেজটা পাওয়ার আইসি লাইন দেখেন, ঠিক আছে? তাহলে এই দেখেন পাওয়ার আইসি এই ভোল্টেজটা আউটপুট দিচ্ছে কার জন্য? কি I2C প্রোটোকলের পুলআপের জন্য। কার জন্য? পুলআপের জন্য। দেখেন এখানে কত রেজিস্টার আছে? 2.0। তাহলে এখানে কোম্পানি কইছে কি জাম্পার মারতে পারবে, হ্যাঁ? আর এই জায়গায় যদি এটা কেটে যায়, হ্যাঁ, তাহলে কি এদিকে ভোল্টেজ পাবে না? তাহলে ওই রেজিস্টার ভোল্টেজ পাবে না, তাহলে টাচ আছে। বুঝছেন না? বুঝেন না? এখানে কোম্পানি যে বলছে এটা 0 ওহমস রেজিস্টার, 0 ওহমস মানে কি দুই দিকে ধরে বিট, অতএব আপনারা এটা জাম্পার মারতে পারেন, বলে দিছে না? এর জন্য লাইন টানছে, কিন্তু এইখানে কি লাইন টানছে? দেখেন এখানে কি লাইন টানছে না, অতএব হলো মানে রেজিস্টার। অতএব রেজিস্টার যদি 50 ওহমসের হয়, কত 50, তাহলে একদম জাম্পার করতে পারবে, তাছাড়া জাম্পার করবে 2.2K রেজিস্টার যে এখানে লাগাবে। আর আমরা তো ডায়াগ্রামে রেজিস্টার বুঝতে পারি, আর নাহলে তো ডায়াগ্রাম না থাকলে আমাদের কি আমাদের লাগে, আমাদের মিটার আছে, হ্যাঁ 19-20 হোক আগাইবে তো, হ্যাঁ 3.2K আমরা পাবোই তো, কথা বুঝেন নাই? তাহলে এইভাবে করে আমাদের কি করতে হবে, কাজ করতে হবে, আদায় করতে হবে। ভাই এখানে আপনি I2C প্রোটোকল লাইন খালি জিআর দেখা লাগাইলেও না, কাছে সব জিআর চায় কি সমস্যা, কিন্তু জিআর এর এগেইনস্টে আমার বুঝতে হবে যে এখানে অন পয়েন্টেড ভোল্টেজও থাকা লাগবে, কারণ এটা সূত্র। ক্লিয়ার? কারো কিছু প্রশ্ন আছে এই সম্পর্কে? স্যার বলেন স্যার, ক্লাস করবে, অটো ক্লাস করেছি। আচ্ছা ক্লাসের দিন কি করবা, ঘুমাইবা? ওটা ওই দিন গেল লাগে, এই যে ক্লাস করতেছি এটার উপর প্রশ্নটা ওই যে ওর মতো স্টেপ দিয়ে দিছি, ওই স্টেপ তুমি ফলো করো। আছে ফালাফালি করে প্রথমে চেঞ্জ দ্য টাচ, যদি টাচ চেঞ্জ করে তোমার ফালাফালি কি ঠিক হয়ে যায়, তাহলে কি তুমি সার্কিট খুলবা? তাহলে স্টেপ ফলো। আর আমরা টাচের ক্লাসের দিন এই যে ফালাফালি করার কোন কম্পোনেন্ট দায়ী এর জন্য সেদিনকে আমরা এগুলা ফাইন্ড আউট করব। টাচের ক্লাস কত দিকে আছে? এই 3 তারিখের মধ্যে ভাইটাল ক্লাস কি আছে? গাইডলাইন নাই, অবাক দিয়ে না। এই প্রথমগুলো আমি লাইভ গ্রাফিক্স এর পরে আরে প্রোটোকল তো শেষ করতে পারলাম মাত্র তো 2টা, আর একটা বাকি আছে, শেষ হয়ে টাইপ কি ওই যে দেরি করে আছে।
সিরিয়াল পেরিফেরাল ঠিক আছে এসপিআই লাইন হচ্ছে কয়টা হচ্ছে 1 সিএস ঠিক আছে চিপ সিলেক্ট বা এসএস এসএস এখন আর নাই এখন এটা যে আপডেট করছে সিএস চিপ তারপরে হচ্ছে মোশি তারপরে হলো মিশো তারপরে এসসিকে মানে সিরিয়াল ক্লক ঠিক আছে জি স্যার তাহলে মোশি হলো কি মাস্টার আউট স্লেভ ইন আর মিশো হলো কি মাস্টার ইন স্লেভ আউট তারপরে কি এসসিকে মানে সিরিয়াল ক্লক আর উপরটা কি চিপ সিলেক্ট টাচ স্ক্রিন প্যানেল যেটাকে বলা হয় টিএসপি সিপিইউ হচ্ছে কি সিপিইউ মাস্টার ক্যামেরা তাহলে ক্যামেরা কি স্লেভ ক্যামেরা স্লেভ ইএনসি স্লেভ টাচ অতএব যত সহযোগী আছে সব কি ক্লিয়ার এখন আমরা করলাম কি ক্যামেরা চিপ দিলাম কিসে ঠিক আছে ক্যামেরা যে চিপ দিলাম এই কমেন্টটা কই যাব সিপিইউতে শিওর তাহলে চলে গেল সিপিইউতে চলে গেল ক্লিয়ার আরে টাচ হলো কি স্লেভ টাচ কি স্লেভ তাহলে কমান্ডটা কি দিছে দেখো স্লেভ কি আউট দিছে না স্লেভ কমান্ড কি করতেছে আউট করতেছে আর সিপিইউ কি রিসিভ করতেছে না তাহলে সিপিইউ কি মাস্টার ইন মাস্টার ইন তাহলে কমান্ড কি দিছে এম আই এস মাস্টার ইন স্লেভ মাস্টার আউট স্লেভ আউট মাস্টার ইন স্লেভ আউট ক্লিয়ার তাহলে অনুরূপ ভাবে চলে যেতেছে কোথায় ক্যামেরা ক্যামেরা। তাই না তাইলে মাস্টার সিপিইউ কি কমান্ডটা কি করতেছে আউট করতেছে আর স্লেভ স্টপ করতেছে ইন করতেছে বুঝতে না বুঝতে নাই হ্যাঁ হ্যাঁ নাম কি হ্যাঁ এর মধ্যে মাস্টার কেডা আপনি হ্যাঁ আপনি ঠিক আছে জি স্যার মাস্টার কেডা আপনি এতগুলোর মধ্যে দাঁড় করাইছি কারে উজ্জ্বলকে হ্যাঁ উজ্জ্বলকে দাঁড়াইছে কবে একটু আগে একটু আগে হ্যাঁ একটু আগে বলার আগে বলার পরে তাহলে এই যে আমি যে কমান্ড করছি সঙ্গে সঙ্গে উঠছে না স্পিন এটা হলো সিরিয়াল সিরিয়াল ক্লক ক্লক ঠিক আছে জি স্যার আর মাস্টার কেডা আপনি তাহলে চিফ কেডা আপনি CPU তাহলে চিফ যখন সিলেক্ট করছি কারে উজ্জ্বলকে নগদের উপর উজ্জ্বল আর কেউ দাঁড়াইছে না স্যার হ্যাঁ না এখন দেখো এইটাকে বলা হয় কি স্লেভ সিলেক্ট বা চিফ সিলেক্ট বলো সিলেক্ট করছে কি ক্যামেরা এখন সিপিইউ কি ছাপাক চল মারবে তো হ্যাঁ তা তো উল্টায় তাই না
অতএব স্লেভ যাকে সিলেক্ট করছে চিপ তাকে সিলেক্ট করতে বাধ্য। কথা বুঝে গেছে না? হ্যাঁ, ওই জন্য ক্যামেরা সিলেক্ট করছে সুন্দরভাবে, সিসুকা রাউন্ড করছে, ক্যামেরা অন চোখ করছে, ক্লিয়ার? এখন করছে কি কিচিং, ক্লিক কি করছে কিচিং। হ্যাঁ, যে আবার কি করছে কিচিং করছে। এখন কিচিং করার সঙ্গে সঙ্গে কি যে ছবি, তাই না? এই ছবিটা চলে এসেছে কোথায়? সিপিইউ মাস্টার ইন করছে, স্লেভ কি ছবিটা আউট করছে। হ্যাঁ, আছে। এখন এই মাস্টারে কি করব? দিব কারে? তাহলে ইএমসি রে দিব। তাহলে এখানে আবার কমান্ড দিতে মাস্টার কি করতেছে? আউট। আসলে ইন। ঠিক আছে? অতএব হোল সিস্টেম ইজ টু বি কন্টিনিউ। আর আমরা উপরে বসে কি করি? মজা করি। বুঝে গেছে? উপরে তো কি বরাবর এ মারে দাদারে দে বাপ রে মারা কি যেন কি গেম পাবজি স্যার, কল অফ ডিউটি মোবাইল বুঝে গেছে? জি স্যার। তাহলে আর এদিকে আমাদের পছন্দগুলা এভাবে কি ওয়ার্ক কি বুঝা গেছে না? এটা স্যার ক্লিয়ার? হ্যাঁ, একটু বাংলা স্যার, যে এসএস আর এসএস সিলেক্ট যাকে সিলেক্ট করবে, সিলেক্ট কাকে সিলেক্ট করছে? অর্থাৎ চিপ কি সিঙ্গল বাজাবো না স্যার। হ্যাঁ, ক্যামেরা চালু করে তাহলে ক্যামেরা চালু। তাকে সিলেক্ট করতে বাধ্য। রাইট, কথা কি বুঝতে? হ্যাঁ, চিপ সিলেক্ট অতএব ওদিক দিয়ে যদি বুঝো যে এখানেও কিন্তু মনে করো যে কিসের এই কাচেরও আইসি আছে না? আছে তাহলে তুমি যে কমান্ডটা করছো আইসি হয়ে যেতেছে ওখানে নাকি? জি স্যার। হ্যাঁ, আবার যখন সিপিইউ কমান্ড করে তখন কমান্ডের উপর কি করে? কাচের আইসি সেভাবে কাজ করে। কথা বুঝতে না? বুঝো নাই? জি স্যার। অতএব সিলেক্ট যাকে সিলেক্ট করবে চিপ তাকে সিলেক্ট করতে বাধ্য করবে। কথা বুঝছো না? অতএব ওই অনুযায়ী সিপিইউ কাকে অন করবে? ক্যামেরা। অতএব তুমি করছো কি সাইলেন্ট মোড, ঠিক আছে? হ্যাঁ, সাইলেন্ট মোড করার সঙ্গে সঙ্গে ক্যামেরা অন হয়ে যাবে। তাহলে তো উল্টা। হ্যাঁ, তাহলে কি? হ্যাঁ, তাহলে তো বুঝে যাচ্ছে চিপ একা একা সিলেক্ট করে দেবে। বুঝে গেছে? তাহলে আর কারো কি এর আগে প্রশ্ন আছে? হ্যাঁ, তাহলে আমরা দেখতে পেরেছি এক নম্বরে কি স্লেভ সিলেক্ট বা চিপ এক সেট। নম্বরে কি চিপ সিলেক্ট, এক নম্বর কি চিপ সিলেক্ট, সিএস কে চিপ সিলেক্ট, অনলি সিএস কি চিপ সিলেক্ট শুধু সিএস বললে হবে। এক নম্বর কি সিলেক্ট, এক নম্বর কি সিএস, এক নম্বর কি সিএস, দুই মসি, দুই মসি, দুই মসি, দুই মসি, তিন মিশো তিন মিশো চার মেসি, 0 o'clock চার 0 o'clock চার 0 o'clock এক সিএস এক সিএস দুই মসি দুই মসি তিন মিশো তিন মিশো চার 0 o'clock চার 0 o'clock লাভ ইউ। আর কোনো পুলা করবে লাগে না। এই ডিলেট 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 সামনে থেকে একটা ছবি তোলো। ভাই গ্রুপে দিয়ে দিও, এই গ্রুপে দেওয়া হয় না। এখন দেখেন কয়টা লাইন চিনেন?
সিরিয়াল ক্লক, ভোল্টেজ রেগুলেটর, তারপরে মসি, মিসো, আরে টিএস মানে কি? আর এটা কি আছে? এসপিআই কি প্রোটোকলের নাম? এসপিআই কি প্রোটোকলের নাম ইন্টিগ্রেটেড আইটিসি প্রোটোকল। এসপিআই মানে এসপিআই প্রোটোকল। এসপিআই প্রোটোকল। এটা লাইন কি? সিএস সিরিয়াল ক্লক, তারপরে মসি, তারপরে মিসো, তারপরে ক্লক, তারপরে ভোল্টেজ রেগুলেটর, কথা বুঝে গেছে? স্যার বিআরইজিক্যাল লাইন, পাওয়ার আইসি, লাইন, পাওয়ার আইসি, আর এই 18 এলডিও, হ্যাঁ এলডিও, LDO এবং আউটপুট কত? 3.3। তাহলে এই যে চারটা লাইন আমরা পাইলাম, এই চারটা লাইন কন্ট্রোল করে কেডা? CPU। CPU তে চলে গেল। দেখেন একসঙ্গে চারটা লাইন আছে, দেখেন? জি স্যার। CPU যখন এখানে লাগানো হবে জিআর দিবে, তাই না? জি স্যার। তাহলে এই জিআরটা আমরা চলে যাব কোথায়? সুন্দরভাবে কোথায়? টাচ বরাবর, তাই না? যেহেতু এটা টাচের জন্য এই কন্ট্রোলিং প্রোটোকল দেখেন প্রত্যেকটা লাইনের জন্য একটা করে ফিউজেবল রেজিস্টার আছে। হ্যাঁ, প্রত্যেকটা লাইনের জন্য এটাও গেছে দেখেন তো, ওই যে একটা ফিউজেবল রেজিস্টার আছে। সব কিছু খেয়াল রাখতে হবে, সেলফোনের কাজ করতে গেলে সব খেয়াল রাখতে হবে। কিন্তু এটা জাম্পারিং করা যাবে না, এগুলো করা যাবে। ঠিক আছে, অতএব এই রেজিস্টার গুলো কি লো ওহমস রেজিস্টার। ঠিক আছে, কথা বুঝেন নাই? তাহলে এই রেজিস্টার গুলা আপনি অনায়াসে জাম্পার করতে পারবেন, কিন্তু জাম্পারে যে এইভাবে জাম্পার করতে, দেখেন এরকম জাম্পার করতে, কিন্তু জাম্পারে একটা ইফেক্ট আছে। ইফেক্ট কি? এই যে রেজিস্টারটা যে আপনার ওপেন হয়েছে, কেন হয়েছে? অবশ্যই এই টাচের এবং সিপিইউর সঙ্গে যে কমিউনিকেশনের গোলাযোগ, বাল্ব কেন কাটে? ভোল্টেজ আপ ডাউন বা স্পার্কিং হলে তাহলে কি কাটবে না? তাহলে এখানে দেখেন যে টাচের কোনো আইসি আছে, সেই আইসি যদি গোলযোগ থাকে তাহলে এই লাইন কি হবে? তাই না? এখন আপনি করছেন কি জাম্পার, জাম্পার করার পরে আর কেউ কাটার আছে? আর কাটবো কেডা? কাটবো কেডা? সিপিইউ। তাহলে কি জানা শুনে আপনি ক্লায়েন্ট করতেছেন, বিল করলেন 1200 টাকা, কথা বলেন কাছে কাজ করে না, বিল করলেন 1200 টাকা। দেখলেন এই লাইনটা কি ওপেন, তাই না? বললেন কি এরকম একটা তার মেরা কি বাইরে 1200 বেড়া গেল, ইস রে আপনাদের বললাম একটা তার ভাই, মানে ও আর গোষ্ঠী সব হয়ে গেল, এত দিছে জ্বলছে, কিন্তু কি করবো ভাই? 200 টাকা ভাই, 100 টাকা বুঝছি তো ভাই, তার আর আপনি যদি এই জায়গাতে যে কোনো একটা কি 0 ওহমসের কম্পোনেন্ট হোক, কয়েল হোক, ফিউজ হোক, কি লট কয়েল হোক বা 0 ওহমসের রেজিস্টার খালি এখানে লাগাই ভাই, এটা কি আর উমুক ইঞ্জিনিয়ারের কাছে গেছিলাম, একটা আইসি লাগাই গেছে, বেলা যাইস আমার লোক ও করবো কি ওর পুষ্টি সহ আপনার দোকানে নিয়ে, কথা বলেন নাই? ভালো সার্ভিসিং দিলে অতএব এইসব জিনিসগুলা আপনাকে টেকনিক খাটায় চলতে হবে। আর এই টেকনিক শেখার জন্যই কি করছেন? আমরা টেকনিশিয়ান হবো, আর এই টেকনিক শেখার জন্য এখানে আসছেন, কথা বুঝছেন না? এগুলো নিয়ে এত প্যারা নেওয়ার দরকার নাই। এই আইটিসি প্রোটোকলের এই যে লাইনগুলো আপনাদের চিনতে পারবেন এখন, হ্যাঁ, এটা খুব সহজেই চিনতে পারেন এটা কি কাজ, কারণ আপনারা দেখতে পেয়েছেন এটা কন্ট্রোলিং এর জায়গা, এই লাইনগুলো কন্ট্রোল করে। অতএব এই লাইনগুলো যে সেকশন লাগবে তাকে কন্ট্রোল করে। এক কথায় পাক, এটাতে কোনো পুল আপ ভোল্টেজ আছে ভাই দেখছেন? না স্যার, তাহলে একমাত্র আইটিসি তে পুল আপ, পার্থক্য শুধু এইটুকু। আরো যে 3টা প্রোটোকল আছে তার মধ্যে কোনো পুল আপ থাকে না, খালি পুল আপ হচ্ছে আইটিসি। ক্লিয়ার? স্যার
বুঝে নাই এমন কেউ আছে এখানে? হ্যাঁ, আছে কেউ? হ্যাঁ, এই তোমার টি শার্ট কই দাও। আমার এই আছে এলডিও টার্মিনাল কয়টা? এলডিও টার্মিনাল কি কি? ইনপুট আউটপুট গ্রাউন্ড বর্ণনা করো যেগুলো শিখছো। এনাবেল এত ইনপুট ইনপুট আউটপুট আউটপুট তারপরে এনাবেল আর গ্রাউন্ড ক্লিয়ার? এই পিছনে চল। কি আছে তোমার? আমারটা স্যার ভিজে গেছে স্যার দুইটাই একটা স্যার ব্যাংকে আছে স্যার ওটাতে বন্ধ আর ফ্যানের তলে রাখলি তো মনে করো যে কি